আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি হাতে মাখানো মজাদার ছোটো মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি ছোটো মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর ধনেপাতা নিয়ে নিয়েছি সবগুলো কেটে। এবার আমি প্যানে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখুন আমি পেঁয়াজের পরিমাণটা কীরকম দিচ্ছি, আর দিয়ে দিলাম একটি টমেটোগুলোকে আমি মাঝখানে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ আদা রসুন বাটা। দেওয়ার পর পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার আমি হাতে মাখিয়ে নিব। এবার সবগুলো উপকরণ হাতে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি ফার্স্টে কিন্তু হাতে মাখিয়ে তারপর রান্নার জন্য বসিয়ে দিব। তো উপকরণগুলোকে ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি, সবগুলো মশলা একসাথে মিক্স করে নিচ্ছি। এবার আমি ছোটো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো ছোটো মাছগুলোকে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি। দেখুন এতে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয় আর খেতে অনেক ভালো লাগে। আর পরিমাণ মতন একটু পানি দিয়ে দিয়েছি। এবার এখনই কিন্তু রান্নাটা আস্তে আস্তে চুলাতে হয়ে যাবে, আমার এক্সট্রা কিছু দিতে হবে না, এক্সট্রা কিছু করতে হবে না। লাস্ট পর্যায়ে ধনেপাতাটা অ্যাড করে দিলে হবে। তো এবার চুলাটা জ্বালিয়ে আমি একটু সময় ধরে রান্না করে নিব। ভালো করে কষানো পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এই তো আমি একটু পর পর নেড়ে দিচ্ছি, একটু পর পর নেড়ে দিতে হবে। আর এই যে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিটই হয়ে গেছে। আপনারা সামান্য একটু রান্না করার পরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কতটা ইজি দেখেছেন, মানে আপনারা যদি একবার ট্রাই করেন বুঝতে পারবেন কত কম সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এইভাবে যদি সেম প্রসেসে রান্না করেন তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখতেও কতটা ইয়াম্মি লাগছে। দেখুন খেতে অনেক বেশি মজার ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।